মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এই দেখো আলুটা কেটে নিয়েছি। তোমাদের একটা কথা বলা হয়নি, শাপলা। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি ছেলে মেয়েদেরকে নিয়ে। এই দেখো চা বসিয়ে দিয়েছি, ছেলে চা খেয়ে চলে গেছে আর সংসারে কাজও সব হয়ে গেছে। এবারে চা খাবো, তোমাদের সঙ্গে বসে চা খাবো। বলছি বড়দের আমার প্রণাম জানাই, ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, আজকে অনেক কাজ আছে, ঠাকুরের বাসন মাজতে হবে। তারপরে বৃহস্পতিবারে তো বুঝতেই পারো পুজো করতেও কত সময় লাগে। চলো চা খেতে খেতে গল্প করছি। তোমাদের একটা কথা বলা হয়নি, আমার তো এই দুটো আঙুল ব্যথা ছিল। এই আঙুলটা তো আমি এরকম করে ঠাকুরের নাম করতাম, এখন ধরো 10-12 দিন ধরে বেশ ভালো পারছি। এই যে দেখো এখন খুব পর্যন্ত পাচ্ছি, আগে এটা পারতাম না। কিন্তু এটা এখনও ঠিক হয়নি, এটা লক হয়ে আছে এরকম, মানে কি চুলে বেনুনি করতে গেলে, কোনো এরকম আঙুল ভাঁজ করতে গেলে এটা লক হয়ে যাচ্ছে। এই কষ্টটা আছে আমার। ডাক্তার বলেছে ওষুধ খেয়ে যান, আস্তে আস্তে এটাও ঠিক হয়ে যাবে। আর এটাকে বলেছে এরকম করে ম্যাসেজ করতে, এরকম করে করতে বলছে। এরকম করে করলে এটা এরকম লক এরকম হয়ে গেলে না, এটাকে সোজা করতে পারি না, এরকম হয়ে যায়, এরকম সোজা করতে পারি না। এই একটা সমস্যা আছে, যখন এরকম হয় খুব ব্যথাও হয়, খুব কষ্ট হয়। তা এটাও হয়েছিল, এটা কমেছে, কিন্তু এটা কমছে না। এটা আগে হয়েছিল আর এটা পরে হয়েছিল, এটা ঠিক হয়ে গেল, এটা ঠিক হচ্ছে না। তো এটা তোমাদের বলার ছিল, আমি বলতে ভুলে গেছি। সংসারে কাজের মধ্যে থাকি তো মনে থাকে না। তা 2-3 দিন যাবৎ ভাবছি তোমাদের এই কথাটা বলবো, তো এই জন্য আজকেই বললাম সকাল সকাল, পরে ভুলে যাব। দেখো শাপলা এই কেটে কুটে নেবো। আর এই দেখো আলু পেঁয়াজ, কেটে নিয়ে এগুলো দাঁড়াও, শাপলা কাটবো, আলু পেঁয়াজ কাটবো, এগুলো কেটে নিই তারপরে আসছি। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এই দেখো আলুটা কেটে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল দিয়েছি, এবারে মাংসটা চাপাবো। এই পেঁয়াজ রসুন আর এই যে ভাত হয়ে গেছে, এই দেখো। চলো এখন আলুটা দিয়ে ছেড়ে দিই কড়াইতে। আলুটা ভেজে নিই, তারপরে মশলাটা রেডি করছি, করে তারপরে চিকেনটা করে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো। আলুটা ভেজে তুলে নিয়েছি। এই দেখো কড়াইতে এখন পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি, এবারে মশলাটা দেবো। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এবারে কষে নিয়ে তারপরে মশলা দেবো, জিরে লঙ্কা যা যা দেওয়ার দিয়ে দেবো। চলো পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কষে নেবো। তারপরে দেখো মশলাটা একটু গুলে নেবো, এর মধ্যে জিরে ধনে লঙ্কা সব আছে। একটু কষে নিয়ে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কষে নিয়েছি। এবারে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি, এই যে সব একসাথে গুলে রেখেছি। একটু নেড়ে চেড়ে একটু কষে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে ভালো করে কষে নিই ঢাকা ঢুকি দিয়ে। তারপরে একবারে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। পরে নামানোর সময় গরম মশলা দেবো। এটা কষানো হয়ে গেছে। এই দেখো টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি, একটু গুলে দিতে হবে, নাহলে এটা হবে না, একটু গুলে দিতে হবে, মানে এটা বাটিতে লেগে থাকবে তো, একটু গুলে দিই। এই দেখো এটা দিয়ে দিলাম, টমেটোর বদলে এটা দিচ্ছি। এবারে জল দিয়ে দিলাম, দিয়ে কষে নিয়ে আলুগুলো দিয়ে একটু কষে নিয়ে তারপরে দিয়ে দেবো। ফাইনালি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। এবারে জল দিয়ে দিচ্ছি। চিকেনটা হয়ে গেছে, দেখো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো শাপলাটা বসিয়ে দিয়েছি, নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে কাচকি মাছ শুকনো আছে না, কাচকি মাছ শুকনো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওই শাপলাটা রান্না করবো আজকে। তোমরা দেখো কিরকম করে করি, খেতে খুব ভালো লাগে। কড়াইতে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি।
হলুদ নুন দিয়ে দিয়েছি। এবার দেখো শাপলাগুলো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, জলটা ফেলে দিয়ে দিচ্ছি। এটা অল্প হয়ে যাবে রান্না করে। কচু শাকের মতন হয়, গলে যাবে একদম। তারপরে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো। এই কাচকি মাছগুলো গরম জলে ধুয়ে নিই, গরম জলে ধুলে গলে যাবে। ঠান্ডা জলে 3-4 বার ধুয়ে নিয়েছি, তো গরম জলে ধোবে না, গরম জলে ধুলে গলে যাবে। খুব নরম মাছ তো। চলো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু মিষ্টি দেবো, দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, আর অল্প করে টমেটো কেচাপ দিয়েছি যাতে একটু ভালো লাগে, টক লাগবে, ভালো লাগবে। এটা দেখানো হয়নি তোমাদেরকে, ওই জন্য রঙটা একটু লাল লাল হয়েছে। চলো এটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। নিভিয়ে দিলাম, নামিয়ে দেবো। আজকে কী কী রান্না হয়েছে দেখো। মুগ ডাল করেছি তোমার ওই মিষ্টি কুমড়ো দিয়ে। এই দেখো, ডালটা তোমাদের দেখানো হয়নি। মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি। চিকেন হয়েছে, শাপলা দিয়ে কাচকি মাছ দিয়ে তোমার একটা শুকনো শুকনো একটা তরকারি হয়েছে, আর এই ভাত হয়েছে। আজকে এই রান্না হয়েছে। নিয়ে বাসনপত্রগুলো মেজে নেবো, মেজে নিয়ে চান করে আবার আসছি তোমাদের কাছে। আজকে লাঞ্চের থালাটা দেখো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কী করতে হয় জানো, সাবস্ক্রাইব করলে একটা ঘন্টি আসবে, ঘন্টিটা টিপে দিবে। অল বলে একটা লেখা আসবে, সেটা টিপে দিবে। আর অল নোটিফিকেশন আমার ভিডিওগুলো প্রত্যেক দিন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ভিডিওর সাথে কালকে আবার আসছি তোমাদের কাছে। ততক্ষণ ভালো থেকো, বাই।